নমস্কার বন্ধুরা, আমি রনি ব্লগ চ্যানেল আপনাকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আমি এখন আছি কলকাতা স্টেশনে। কলকাতা স্টেশন থেকে আমি যাচ্ছি বেনারস শহর 12351 জম্মু তাওয়াই এক্সপ্রেস করে। এই জম্মু তাওয়াই এক্সপ্রেসে কলকাতা থেকে বেনারস পর্যন্ত টোটাল হল্ট স্টেশন হচ্ছে 29টা হল্ট, আর টোটাল কভারেজ করবে হচ্ছে 585 কিলোমিটার। এবার তোমরা সকলেই জানো বেনারস শহর হচ্ছে একটা ভগবানের শহর। স্বয়ং শিব ঠাকুর এই বেনারস শহরটাকে বানিয়েছিলেন। সেই বেনারস শহরেই যাচ্ছি। ওখানে গিয়ে 1 নাইট 2 ডেসে মানে কীভাবে ঘুরবো বেনারস শহর, তোমরা কীভাবে ঘুরবে সেই নিয়ে ভিডিওটাই করতে যাচ্ছি। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে হবে। মানে 1 নাইট 2 ডেসে তোমরা বেনারস শহরটা কীভাবে ঘুরবে সেই নিয়ে এই ভিডিওটা আজকে আমি তৈরি করছি। তোমরা কম খরচে কম বাজেটের মধ্যে 1 নাইট 2 ডেসে কীভাবে ঘুরবে এই নিয়ে হচ্ছে আজকের ভিডিও। তাহলে বন্ধুরা যাওয়া যাক বেনারস শহরের উদ্দেশ্যে। এই কলকাতা স্টেশন থেকে ট্রেন ছাড়বে 11টা 45 আর 11টা 45 ফার্স্ট হল্ট আমিও এই কলকাতা স্টেশন থেকেই প্রথমবার যাচ্ছি। কলকাতা স্টেশন থেকে আমি কোনোদিন যাইনি বাইরে। আমি হাওড়া থেকে গেছি, শিয়ালদা থেকে গেছি, সাঁতরাগাছি স্টেশন থেকে গেছি। ঠিক আছে, কলকাতা স্টেশন থেকে প্রথমবার যাচ্ছি। ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখো। ঠিক আছে, আমরা তিন বন্ধু মিলে যাচ্ছি। 3 মূর্তি যাকে বলা হয়, 3 মূর্তি বেনারস ভ্রমণ। আমি এই ট্রিপটার নাম দিয়েছি 3 মূর্তি বেনারস ভ্রমণ। ঠিক আছে, আমাদের কলকাতা স্টেশন থেকে ট্রেন ছাড়বে 11টা 45 ফার্স্ট হল্ট। হচ্ছে বেসিক, এটা হচ্ছে আয়না। এটা হচ্ছে জম্মু তাওয়াই এক্সপ্রেসের সিট অ্যারেঞ্জমেন্ট। এইদিকে হচ্ছে 3টে, 1 2 3 1 2 3, আর এটা হচ্ছে 1 আর 2। এটা হচ্ছে মোবাইল চার্জিংয়ের জায়গা, মোবাইলও চার্জ করতে পারবে। আর এটা হচ্ছে মানে বোতল রাখার জায়গা। আমার রাত্রিবেলা যদি শুয়ে থাকো তাহলে এখান থেকে বোতলে রেখে জল টিস্যু পেলে এখান থেকে জল খেতে পারবে। এটা হচ্ছে হ্যান্ডেল, এখান থেকে ব্যাগ ট্যাগ ঝোলাতে পারবে। এই দেখো না, এই ব্যাগ প্যাক ঝোলানোর জন্য। এই হচ্ছে আমাদের আরেক বন্ধু সন্তু দাস এখন জানলা খোলায় ব্যস্ত, মোবাইলটা চার্জে বসেছে না। আচ্ছা, চার্জ হচ্ছে মোবাইলে। বাহ, এটা কি হলো? জানলাটা তুলে দাও। ফোন চার্জ হচ্ছে। এই আরেকজন এবার রেডি হয়ে বসে রয়েছে, চশমাটা ওখানে রেখেছে। চশমাটা পড়ুন স্যার, চশমাটা পড়বে। এ হচ্ছে আমাদের অয়ন ঘোষ। ঠিক আছে, বাড়ি হচ্ছে বসিরহাট, ওইখান থেকে 7 সকালে এসছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার বন্ধু অয়নের সিট। ওর খুব নিচে পছন্দ, ওপরে ওর ভালো লাগে না, আর আমার ওপরে ভালো লাগে বলে আমি ওপরে নিয়েছি। আর এ হচ্ছে আমাদের বন্ধু সন্তু দাসের সিট। ঠিক আছে,
আমরা তিনজনে আমরা একই কোম্পানিতে কাজ করি। আচ্ছা অয়র, তো তোমার কি কোনো বক্তব্য আছে, মানে এই যে বেনারস একটা শিবের শহর, শিব ঠাকুর নিজের হাতে বানিয়েছিল, অবশ্যই। ঠিক আছে, তাই নিয়ে একটা জীবনে বক্তব্য জীবনে প্রথমবার বেনারস যাচ্ছি ঘুরতে। বলুন, আপনার বক্তব্য বলুন। জীবনে প্রথমবার, ঠিক আছে, লাইফে কোনোদিন যাইনি বেনারসে, তো আজকে লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তো অবশ্যই হবে। আর এক্সপিরিয়েন্সের কথা বললে এক্সপিরিয়েন্স আমার কোনো কিছুই নেই, ঠিক আছে, ফার্স্ট টাইম। তো বেস্ট অফ লাক। ঠিক ঠিক আছে, আমার অফিসকালি, ঠিক আছে, আমার বন্ধু এও কিছু বলতে চায় বেনারস শহর নিয়ে। বেনারস শহরটা একটা শিবের শহর, শিব ঠাকুর নিজের হাতে বানিয়েছিল। এই নিয়ে যদি মানে বেনারস শহরে যাচ্ছ, এই নিয়ে তোমার কি বক্তব্য সেটা বলো। আমার খুব ইচ্ছা ছিল বহুত দিন ধরে যে আমার একটু যাওয়ার ইচ্ছা। আজকে আমাদের এই বন্ধু বান্ধবের জন্য আজকে সেটা সুযোগ সুবিধা পেয়েছি, তাই আজকে রওনা দিচ্ছি। আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন ঠিকঠাকভাবে আসতে পারি। হ্যাঁ হ্যাঁ, মা বাবাকে যেন ঠিকঠাক দর্শন করতে পারি। ঠিক আছে, এই বলে গেটের ধারে বন্ধুরা আর কিছুক্ষণের অপেক্ষায় আমরা মানে এবার পাড়ি দিচ্ছি বেনারসের দিকে, স্বপ্নের শহর। 11টা 12 13 হলো, আর কিছুক্ষণের অপেক্ষায়। আমরা এখন সকালে জলখাবার করছি, কলা পাউরুটি দিলাম, 2টা করে কলা, 1টা করে হাফ পাউন্ড পাউরুটি। এই হচ্ছে আমার সকাল জলখাবার। একটু পরেই খেলাম, আমাদের সন্তু মহারাজ বলছে বাড়ির থেকে একটু খেয়ে আসেনি, খুব খিদে পাচ্ছি। আমরা ওখান থেকে মনে হয় কিছু খেয়ে এসছে। আরেকজনও খাচ্ছে এখানে, কিন্তু আরেকজনের কভারটা পাচ্ছে না বলে দেখা যাচ্ছে না। আরেকজন খাচ্ছে না, মানে মনে হচ্ছে যেন 3 দিন দিয়ে খায় না, ঘাপ 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 করে। এগারোটা 23, আর কিছুক্ষণ অপেক্ষা, 14 ঘন্টায় ট্রেনে কাটতে হবে। এটা নতুন এক্সাইটেড লাগছে। এবারে খাচ্ছি ডিম সিদ্ধ, বাড়ি থেকে মা করে দিয়েছিল ডিম সিদ্ধ, এই দেখে নাও। ছুলতে হবে, ছুলতে হবে, এই ছোলাটা দে, ছোলাটা দে, এদিকে আয়, এদিকে আয়। ছুলতে হবে। ও ছুলতে পারে না। 3টে রেখে দিলাম, 3টে আবার পরে খাবো। মাংসের সাথে খাওয়া হবে। এই যে ডিমের ফুলছি। আর নয় যা খেলাম যাওয়া না। ইচ্ছা করো। জল কই? জল ও এবার খোয়া দিই, খোসা উঠে যাচ্ছে, মাংস উঠে যাচ্ছে। জল কই? ও যে ধোয়া তো খা। জল করে আমাদের ট্রেন এখন ছেড়ে দিল কলকাতা স্টেশন থেকে, পুরো কারেক্ট টাইম 11টা 45-এ। আমাদের এই কলকাতা স্টেশন থেকে ছেড়ে ফার্স্ট হল্ট হচ্ছে দক্ষিণেশ্বর।
ঠিক আছে? বন্ধু কি পাগল? ঠিক আছে, আর পরপর স্টেশন আমি আর দেখালাম না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। একদম গন্তব্য স্টেশন বেনারসে গিয়ে তোমাদের সাথে কথা হবে। আর মাঝে মধ্যে ট্রেনে কি খাওয়া দাওয়া করছি ট্রেন না চললো করছি, দেখা সেটা। ঠিক আছে, খাওয়া দাওয়া করছি সেটাও তোমাদের দেখাবো। ওকে, হ্যাঁ এখন আমরা এসে পৌঁছালাম দক্ষিণেশ্বর স্টেশনে। এই দক্ষিণেশ্বর স্টেশনে আমাদের 2 মিনিটের হল্ট আছে, তারপর আমাদের ট্রেন ছেড়ে যাবে নেক্সট স্টেশন কামারকুণ্ডু স্টেশনের দিকে। বাসে যাওয়া একটা মজা লাগে। মা কেদারনাথের দিকে বুঝলি, এই ট্রেন না অন্য ট্রেন। আর ও মা বলছে এইটা আমরা নামবো এই যে বানারসি। আমরা এখন এসে পৌঁছেছি কামারকুণ্ডু স্টেশনে। কামারকুণ্ডু স্টেশনে 2 মিনিটের হল্ট আছে, তারপর নেক্সট স্টেশন হচ্ছে বর্ধমান স্টেশন। আর তোমাদেরকে আর স্টেশনগুলো দেখাচ্ছি না, আরও ভিডিও বড় হয়ে যাবে। একবার গন্তব্য স্থানে গিয়ে তোমাদের সাথে কথা হবে। তার মাঝখানে আমরা যে খাওয়া দাওয়া করবো, কী খাবো না খাবো তোমাদের সাথে আমরা শেয়ার করবো।
আসলাম বর্ধমান স্টেশনে। বর্ধমান স্টেশনে আমাদের 5 মিনিটের হল্ট আছে, তারপর বর্ধমান স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাবে আসানসোলের দিকে, দুর্গাপুর আসানসোলের দিকে। उसके साथ में एक आलू परवल का सब्जी आएगा अलग से, दाल फ्राई, কি आलू परवल का सब्जी आएगा, आलू परवल का सब्जी, डबल डिम का अंडा, डबल टी मंडी का करी हाँ और दाल फ्राई, दाल फ्राई, चावल, 3 पीस पराठा, 3 পিস পরাঠা, সুই, अचार, আচার, चम्मच सब आएगा। চামচ, আধা মানে 160। 160, ঠিক কটার সময় আসবে? 8 बजे तक आएगा। 8 बजे तो आलू तक। परवल का सब्जी ओके आएगा अलग से। ঠিক আছে, ঠিক ওকে। আমাদের খাবারের অর্ডার নিয়ে গেল 160 টাকায় ডিম ভাত, আর 6টা কটা বাজে 6:40-এ অর্ডার নিয়ে গেল, 8টার মধ্যে খাবার দিয়ে দেবে। চুরি করতে আর কি। कौन मतलब रोज टायर जला सही करी नहीं। ये बगल से चला। ये गाइड को पूरा के मेरा वहाँ चलिए ना नाश्ता करना।
নমস্কার বন্ধুরা, আমি এখন এসে পৌঁছেছি বেনারস স্টেশনে। বেনারস স্টেশনে ঢোকার টাইম ছিল 2:40, কিন্তু গাড়ি 1.5 ঘন্টা লেট থাকাতে 4:26 এসে নেমেছি বেনারস স্টেশনে। এবং বেনারস স্টেশনের বাইরেটা তোমরা দেখেছো কি সুন্দর দেখতে। এবার এখান থেকে অটো করে যাবো গোদলিয়া চক। ওইখানে গিয়ে আমাদের হোটেল বুকিং আছে, আর হোটেলটা খুঁজে বার করতে হবে। ওকে, দাদা দারুণ দারুণ, খুব সুন্দর। এত ঠান্ডা, এত ঠান্ডা, এই চাটা পেয়ে তো মনে হচ্ছে না শরীরটা গরম হলো। এত ঠান্ডা, মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। ওরা গ্যাংটকে এসেছি। হাই বন্ধুরা, আজকে ভোরে এসেছি বেনারসে। ভোরবেলার দিকে এসে গঙ্গাতে ঘুরে গেছি। এখন আমরা বেড়া থেকে বেরিয়েছি। আমরা এখন যাচ্ছি গঙ্গা সাওয়ারি করতে। 40টা ঘাট আছে, ঠিক আছে, পার পার্সন 100 টাকা করে। যেহেতু আমরা 3 জন আছি, 3 জনে 300 টাকা।
जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा नमो नमो शंकर भोलेनाथ शंकर जय त्रिलोकनाथ शंभो हे शिवाय नमो नमो शंकर भोलेनाथ शंकर रुद्रदेव हे महेश्वर सृष्टि के जन्म से भी पहले तेरा वास था ये जग रहे या ना रहे रहेगी तेरी आस्था क्या समय क्या करे दोनों में तेरी महानता 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 सीपियों की ओट में मोतियां हो जिस तरह मेरे मन में शंकरा तू बसा है उस तरह मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा तेरे सामने है झुका मेरे सर पे हाथ रख तेरा नमो नमो शंकर भोलेनाथ शंकर जय त्रिलोकनाथ शंभो हे शिवाय शंकर नमो नमो शंकर भोलेनाथ शंकर रुद्रदेव हे महेश्वर चंद्रमा ललाट पे भस्म है भुजाओं में वस्त्र बाघ छाद का है खड़ा पाँव में प्यास क्या हो तुझे गंगा है तेरी जटाओं में जटाओं में जटाओं में दूसरों के वास्ते तू सदैव ही जिया मांगा कुछ कभी नहीं तूने सिर्फ है दिया समुद्र मंथन का था समय जो आ पड़ा द्वंद्व दोनों लोक में विषामृत पे था छिड़ा अमृत सभी मैं बांट के प्याला विष का तूने खुद पिया नमो नमो शंकर भोलेनाथ शंकर जय त्रिलोकनाथ शंभो हे शिवाय शंकर नमो नमो शंकर भोलेनाथ शंकर रुद्रदेव हे महेश्वर নমস্কার বন্ধুরা, রণদীপ ব্লগ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এখন আজকে 14ই জানুয়ারি আজকে আমার ঘরে ফেরার দিন। বেনারস ট্যুর আমি 1 নাইট 2 ডেজের প্ল্যান করে এসেছিলাম বেনারসে। আমি কিভাবে ঘুরলাম এই ভিডিওতে তোমরা দেখতে পেয়ে যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক বাটন তুলে দিও, তাহলে ভবিষ্যতে আরও আগে আমি নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করলাম। গুড নাইট, সবাই ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।